নমস্কার। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি কি বলেছে এই বিজ্ঞপ্তিতে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডেট 27/8/2024। তো কি বলেছে এখানে, যে টু দি চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট। এখানে যেটা বলেছে সাবজেক্টে, যে রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং দ্য টেট 2014 ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2016 ফ্রম টু লিস্টেড অ্যাজ ইনক্লোজড হেয়ার উইথ। দুটো লিস্ট দিয়েছে, একটা 1100 কিছু জনের বেশি আর একটা 300 কিছু জনের বেশি। তো যাই হোক, মোটামুটি 1,500 জনের মতো একটা লিস্ট কিন্তু দিয়েছে, যারা 2014 সালের টেট পাস এবং 2016 সালের অ্যাপয়েন্টমেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী যারা চাকরি পেয়েছিলেন। তো এখানে যেটা বলা আছে, যে নোটিশ নাম্বার এবং ডেটেড 23/8/2024 ইস্যুড বাই দি সিবিআই এসিবি কলকাতা। কি বলেছে, স্যার ম্যাডাম, উইথ রেফারেন্স টু দি অ্যাবোভ আই অ্যাম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড দ্য ডিটেলস অফ দি ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি টিচার থ্রু টেট 2014 অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2016 ফ্রম দ্য টু লিস্ট অফ দি ক্যান্ডিডেট অ্যাজ এনক্লোজড। অর্থাৎ যে 2014 টেট পাস এবং যারা প্রাইমারি টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন 2016 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী তাদের লিস্ট দেওয়া হয়েছে। ইট ইজ রিকোয়েস্টেড টু প্রোভাইড, এবং তাদের ডিটেলস ইনফরমেশন কিন্তু প্রোভাইড করতে হবে। ইট ইজ রিকোয়েস্টেড টু প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড এক্সক্লুসিভলি ইন your district from the list comprising to the name with roll number as provided by the CBI, such as district father's name, address, mobile number, name of the school appointed, board's recommendation letter filed with appointment letter were issued। তাহলে তাদের কি করতে হবে, তাদের ডিস্ট্রিক্টের নাম এবং বাবার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং যে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই স্কুলে এবং রিকমেন্ডেশন লেটারের যে নাম্বার সেটা দিতে হবে। দি রিপ্লাই শুড বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট। ইউ আর রিকোয়েস্টেড টু রিপ্লাই ভায়া ইমেল উইদিন 29 আগস্ট 2024 পজিটিভলি। অর্থাৎ বোর্ডের যে ইমেল আছে সেই ইমেলে কিন্তু ইমেল করে এই সমস্ত ইনফরমেশানগুলো প্রোভাইড করতে হবে। দেখতে পাচ্ছেন সেক্রেটারি সিগনেচার করা এই বিজ্ঞপ্তি, এবং এখানে দুটো লিস্ট দেওয়া হয়েছে, যে 1138 জনের একটা লিস্ট এবং 321 জনের একটা লিস্ট কিন্তু দেওয়া হয়েছে, এবং তাদেরকে কিন্তু এই ইনফরমেশানগুলো প্রোভাইড করতে হবে বোর্ডকে। যেহেতু সিবিআই একটা তদন্ত চলছে, তো সেই ইনফরমেশানগুলো কিন্তু প্রোভাইড করতে হবে যারা 2014 টেট পাস এবং 2016 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। 2017 সালে যারা জয়েন করেছিল সম্ভবত, তাদের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে।